সর্বদা সুখে থেকো। আরে হ্যাঁ, আজ থেকে এই চাবির গোছার দায়িত্ব তোমার। দেব, তোর এত বড় সাহস! তোকে আমার বন্ধু বলে মনে করেছিলাম, আর তুই আমার স্ত্রী। দেব দেব, তোর হয়তো কোনো ভুল হচ্ছে। আমার কোনো ভুল নেই, আমি কিচ্ছু করিনি। রূপা এরকমই, ও তোর সাথে থাকার যোগ্যই নয়। ও এরকম মেয়ে যে বড় লোক দেখলে গলে যায়। দেব, আমার কথা বিশ্বাস কর, আমি কিচ্ছু করিনি, কিচ্ছু না। আর খবরদার যদি আমার স্ত্রীর নাম কোনোদিন মুখে এনেছিস। দেব, আমার কথাটা বোঝার চেষ্টা কর। দেব দেব, আজকের পরে যেন তোর মুখটা কোনোদিন না দেখি, বুঝলি? কিন্তু দেবদা, তার জন্য তো আমি কারোর কোনো কথা শুনতে চাই না। এ কি? দেব তো এক্ষুনি রূপাকে নিজেই বাড়ি ছেড়ে যেতে দিল, তাহলে এখন ওকে নিয়ে একটা উল্টো কথা শুনতে পাচ্ছে না? এবার দেবকে আমার হতে কেউ আটকাতে পারবে না। কি করছো তুমি? ও আমার গায়ে হাত তুলেছে, আমার গায়ে। আর তোমার এত সাহস যে তুমি আমার গলা টিপছো? আমি তোমার ওপর বিরক্ত হয়ে যাচ্ছি শক্তি। আমি তোমাকে এখানে ডেকেছিলাম আমার শক্তি ফেরত পাওয়ার জন্য, কিন্তু তুমি এখন আমার গলার কাঁটা হয়ে গেছো। ইচ্ছে তো করছে ঠিক যেভাবে 5 বছর আগে তোমাকে গুরুমার কার্তিকের সাথে মন্ত্রে বন্ধ করে দিয়েছিলাম, সেরকমই এখনো করে দেব, বুঝলে? 5 বছর, 5 বছরে সবকিছু বদলে গেছে। 5 বছর আগে আমি তোমাকে চাইতাম কারণ আমি তোমাকে ভালোবাসতাম। 5 বছর আগে আমি তোমাকে আমার শক্তি দিয়েছিলাম কারণ তুমি পারোর পরিবারকে ধ্বংস করে চিরকালের জন্য যেন আমার হতে পারো। কিন্তু তারপরে ওই দেবকে দেখে তুমি তোমার মন বদলে ফেললে। আর আজ যখন আমার শক্তির প্রয়োজন হয়েছে তোমার, তখন তুমি আমাকে স্বাধীন করে দিলে। প্রথমে তুমি আমাকে ওই দেবের শরীরে স্থাপন করলে, তারপর তুমি দেখলে আমি ওকে বিপদে ফেলছি, ওকে সমস্যায় ফেলছি। তখন তুমি ওর শরীর থেকে বের করে আমাকে কার্তিকের শরীরে স্থাপন করলে। অন্তত ওই দেবের শরীরে তো আমাকে থাকতে দিতে, তাতে অন্তত ওই নাগিনকে আমি পেতে পারতাম। কিন্তু
এখন সবকিছু শেষ হয়ে গেছে, সবকিছু শুধু তোমার জন্য। ওই দেবকে আমি প্রাণে মেরে ফেলবো, চিরকালের জন্য। আমি এইরকম কিচ্ছু করবে না, বুঝলে? তুমি দেবকে কিচ্ছু করবে না। এবার তোমার দেব শেষ হয়ে যাবে। তুমি দেবের কোনো ক্ষতি করবে না, শক্তি। তোমার দেব এবার মরবে। শক্তি, তুমি দেবকে কিছু করবে না। শক্তি, তোমার কি মনে হয় দেব, সত্যিটা কি? উত্তর দিতে হবে, তার মানে বিশ্বাস নেই। আর যদি আমার প্রতি বিশ্বাস না থাকে তাহলে এই সম্পর্কে কোনো মানে নেই। নিজের খেয়াল রেখো। এবার তোকে আর কেউ বাঁচাতে পারবে না। এতদিন শক্তি সকলের রক্ত ঝরিয়েছে, আজ প্রথমবার কেউ শক্তির রক্ত ঝরালো। এবার তোর মৃত্যু নিশ্চিত দেব। আমি জানতাম এটা তোমার আর মোহিনীর একটা চাল, সেই জন্যেই তোমরা সবার সামনে ওই ছবিগুলো দেখালে। যাই হোক, তাতে অন্তত আমরা সত্যিটা জানতে পেরেছি। মোহিনী ঠিকই বলেছিল, তুমি রূপা নও, পারো। নাগিন, আমি একজন নাগিন আর তুমি বাঘ। আর তুমি শুধু আমাকে পেতে চাও নিজের শক্তি বাড়ানোর জন্য, তাই না? কিন্তু আমি নিজেকে সমর্পণ না করেও আমার শক্তি তোমায় দিতে পারি। কিন্তু আমার দেবের প্রাণ তোমাকে রক্ষা করতে হবে। বলো, রাজি তুমি? আমি রাজি। বেশ, তাহলে ঠিক আছে, চলো আমার সাথে। কেউ আমাকে এই রূপে দেখে ফেললে অনর্থ ঘটে যেত, তাই তোমাকে এইখানে নিয়ে এলাম। আচ্ছা, ছাড়ো।
ঠিক করছো কি তুমি পারো? কেন এসব করছো? এটা কিন্তু তুমি ঠিক করছো না পারো। একজন নারীর ভালোবাসাকে কলঙ্কিত করার চেষ্টা করেছো তুমি, আর এই জঘন্য অপরাধ ভগবানও ক্ষমা করতে পারবেন না। আমি তোমাকে শাস্তি দেব কার্তিক, আর দেবকে গিয়ে তোমার সত্যিটা বলে দেব, সমস্ত সত্যি। কাকে বাঁচানোর চেষ্টা করছো? তাকে যে তোমার পাশেও ছিল না। কিন্তু আমি সত্যিটা তোমার মুখ থেকে শুনতে চাই। সত্যিটা কি রূপা? আরে দেব তো তোমাকে বের করে দেওয়ার সময় আটকালোও না। আমি তোর প্ররোচনায় পা দেব না। নিজের শক্তি নিয়ে তোর খুব অহংকার, তাই না? আমি তোর শক্তি শেষ করে দেব। শক্তির শক্তিকে কেউ শেষ করতে পারবে না, তুমিও না। না, না পারো না। पुरुषाय विद्महे महादेवाय धीमहि तन्नो रुद्र प्रचोदयात्। ओम नमः शिवाय। দুঃখে আছো, কষ্টে আছো, যন্ত্রণায় আছো, তাও একবারের জন্যেও নিজের রূপাকে আটকাতে পারলে না তুমি। দেব, রূপা, জানি আমি কষ্ট হচ্ছে, খুব ভালোবাসো তো ওকে, ওকে ছাড়া থাকতে পারো না, মিস করছো। আমি তোমার কষ্টটা বুঝতে পারছি দেব। খুবই কষ্ট হয় যদি নিজের স্ত্রী এভাবে। তুমি তো ওকে খুবই ভালোবেসেছ, কিন্তু
আমি আছি তো তোমার সাথে। একদম কাছে যাবে না আমার বাবার। তুমি এই ঘরে একদম ঢুকবে না, বেরাও এখান থেকে, যাও। মা, আমি জানি তোমার খুব খারাপ লাগছে তোমার মায়ের জন্য, কিন্তু তোমার মা ভালো নয়, খারাপ। আমাকে বোঝাতে হবে না, আমার মা খুব ভালো, আমার মা খারাপ নয়, তুমিই খারাপ। যাও এখান থেকে, একদম কাছে যাবে না আমার বাবার, দূরে থাকো বাবার থেকে। বুলবুল, বুলবুল মা, এরকম বলে না মা। না বাবা, ও আমার মায়ের জায়গা কিছুতেই নিতে পারে না। যাও এখান থেকে, যাও। চলো। বুলবুল, সোনা, বুলবুল। খুব বার বেড়েছিস না তুই? দেখাচ্ছি তোকে মজা, দেখি তোকে আজ কে বাঁচায়। তোর মাও আসবে না তোকে এখন বাঁচাতে। যা। তোর মা তো তোকে অনেক কিছু শিখিয়েছে, তাই না? উঠতেও শিখিয়েছে তো। ওড়াচ্ছি আজকে তোকে। না, আমি আমার মায়ের কাছে যাব। নিচে নামাও আমাকে, প্লিজ নিচে নামাও। মুখ খোল নিজের, এবার বল, খুব চালাক মনে করিস নিজেকে? মুখ খোল। দিদি, এই বুলবুলটা চিৎকার। এইবার তোমার সুযোগ, রম্ভা। আজকে তোর মা তোকে বাঁচাতে আসবে না। চিৎকার কর, কত চিৎকার করতে পারিস, দেখি তোকে কে বাঁচায়। তোকে আজকে কেউ বাঁচাবে না। তোর মাকে তো আমি বাড়ি থেকে বের করিয়ে দিয়েছি, এতটা অসম্মান করে যে এবার ওর ছায়াও এই বাড়িতে দেখা যাবে না। আমি কি করলাম মহাদেব? কি করতে এসেছিলাম? আরে আমি কি করলাম? ক্ষমা করে দাও আমাকে তুমি মহাদেব, ক্ষমা করে দাও। রাস্তা হারিয়ে ফেলেছিলাম আমি, নিজের লক্ষ্য থেকে সরে এসেছিলাম। ওই বাড়িতে আমি প্রতিশোধ নিতে গেছিলাম, আর আর ভালোবেসে ফেললাম। আবার সেই মানুষটাকে যে আমার কোনো কদরই করে না, আমাকে ভরসা করে না। আমার ভুল হয়ে গেছে।